সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতেই পাচ্ছেন গ্রেড 3+ একটি গাইনোকমাসিয়া। আমাদের এই পেশেন্টের হাইট প্রায় 6 ফিটের বেশি। গাইনোকমাসিয়াটা বেশ বড়। যতটা না মোবাইলে আপনারা বুঝতে পারছেন, বাস্তবে এর চাইতে অনেকটা বেশি। আমরা কতটুকু এরিয়া কাজ করতে পারবো, কতটুকু পারবো না, এই বিষয়টা অপারেশনের পূর্বেই পেশেন্টকে খুব ভালোভাবে বুঝিয়ে বলা হয়। প্রতিটি অপারেশন প্রতিটি পেশেন্টের জন্য একটি স্বপ্ন। এই স্বপ্ন যাতে কোনো কারণে অবাস্তব না হয় সেই বিষয়ে আমরা খেয়াল রাখি। একটি অপারেশনের মাধ্যমে কতটুকু জায়গায় কাজ করা যাবে, কতটুকু যাবে না, এই বিষয়গুলো অপারেশন শুরু করার পূর্বেই আমরা পেশেন্টকে জানিয়ে নেই এবং সেই অনুযায়ী আমরা কাজ করি। একজন পেশেন্ট যদি বিস্তারিত জেনে থাকে তাহলে তার রেজাল্টও ওই রকমভাবে আশা করে। যদি না জানে তাহলে তার আশা এবং আকাঙ্ক্ষা অনেক বেশি বেড়ে যায়, যেটা অবাস্তব। আমরা গাইনোকমাসিয়াটা সমাধান করি। আমরা কিন্তু ওনার বগলের নিচের নর্মাল চর্বি, পিঠের চর্বি বা পেটের চর্বি এই অপারেশনে করা যায় না। যদি কেউ মনে করে থাকে সেই অপারেশন করে নিবে, হয়তো বগলের নিচের চর্বি, পেটের চর্বি, তাহলে এই অপারেশনটা দ্বিতীয়বার করতে হবে। প্রথমবারে গাইনোকমাসিয়া করবে, দ্বিতীয়বারে ওই বিষয়গুলোর জন্য অপারেশন করে নিবে। এটা অনেকেই করে থাকে, 100-তে 2 থেকে 4 জন, কিন্তু মোটামুটি 98%, 97% মানুষ একবারেই সন্তুষ্ট তার গাইনোকমাসিয়া সার্জারি নিয়ে। বাকিটা সে ওজন কমানোর মাধ্যমে কমিয়ে থাকে। দেখতেই পাচ্ছেন গ্ল্যান্ড রিমুভ করা হচ্ছে, ব্লার ব্যবহার করা হয়েছে যাতে কমিউনিটি গাইডলাইনটা ফলো করা যায়। আপনাদের অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু জানার থাকে, হয়তো ভিডিওতে এবং কমেন্টে বিস্তারিত বলা সম্ভব হয় না। একটি হোয়াটসঅ্যাপ, একটি ইমো নাম্বার এবং একটি ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, যেখানে আপনারা SMS করতে পারেন, বুকের ছবি পাঠাতে পারেন, যেটা দেখে আমরা বলে দিতে পারবো কিভাবে কি করবেন, কত টাকা ব্যয় হতে পারে, অপারেশন করার জন্য কিভাবে আগাবেন, কি করবেন, কি করা যাবে না, কতটুকু কাজ করা যাবে, কতটুকু যাবে না, এই সার্বিক বিষয়াদি আপনাদের স্পষ্ট ধারণা দেওয়া হবে। কেননা অপারেশন করার পূর্বে এই প্রসেসগুলো জেনে নেওয়া খুবই জরুরি এবং এটা উচিত, যার ফলে আপনিও পরিপূর্ণ বিষয় জেনে অগ্রসর হতে পারবেন, আমরাও পরিপূর্ণ বিষয় বলে চিন্তামুক্তভাবে কাজ করতে পারবো। আমরা চাই আপনি সবচাইতে ভালো একটা কাজ পান। আপনি গাইনোকমাসিয়া সার্জারি করতে আসছেন, আমরা গাইনোকমাসিয়ার সমাধান করে দিব। আমরা কিন্তু বুকের অনেক উপর পর্যন্ত লাইপোসাকশন করি, কিন্তু প্রকৃতপক্ষে গাইনোকমাসিয়া আমাদের নিপলের নিচের অংশটুকুর মধ্যেই হয় এবং এইটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। আমরা সুন্দর করার জন্য যতটুকু সম্ভব আন্ডার আর্মের দিকে বগলের নিচে যে চর্বিগুলো ক্লিয়ার করি যতটুকু পসিবল, উপরে শোল্ডারে এই দিক থেকে করি, পেটের নিচের ওই অংশ থেকে করা হয়। এই যে ভাইয়ের যে চর্বিটা, এটা কিন্তু হাতের নিচে, এবং উনি আমার কাছে 1 মাস পর আসে সেলাই কাটার জন্য। এটা হচ্ছে 1 মাস পরের অবস্থা, এটা কিন্তু চূড়ান্ত ফলাফল না। এখনও পুরো বুকটা শক্ত হয়ে আছে, কালো হয়ে আছে, এগুলো আস্তে আস্তে ঠিক হবে। দাগ এক পাশেই মুছে গেছে, দাগ কিন্তু সেই রকম নেই বললেই চলে। এটা জাস্ট 1 মাস পরে, তো অপারেশনের দিন এবং 1 মাস পরে রেজাল্ট দেখতে পেলেন। যদি এই রুগী আমাদের কাছে ভবিষ্যতে আবার আসে, অবশ্যই আমরা চেষ্টা করব রেজাল্টগুলো দেখানোর জন্য, কেননা বড় সাইজ, বড় গ্রেড গাইনোকমাসিয়ার রেজাল্টগুলো সবাই দেখতে চায়। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।